ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অঙ্কের একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ডিভাইজিবিলিটি অফ রুলস, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম। যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে সহজেই ভাগ করে ফেলতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো চটপট দেখে নিই। প্রথমে আমরা দেখব যে দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো, দুই দ্বারা বিভাজ্যতা কি বলেছে, দেখো, যদি সংখ্যাটির শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। তো দেখো বলেছে, একটা সংখ্যা আমি লিখি যে 580। তো এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কেন? দেখো বলেছে শেষ অঙ্ক, অর্থাৎ সংখ্যাটির শেষ বা একক অঙ্ক, অর্থাৎ শেষ অঙ্ক কি আছে এখানে, একক অঙ্ক মানে এখানে একক, দশক, শতক আমি লিখে নিলাম। তো একক অঙ্ক কোনটা, এখানে একক অঙ্ক হচ্ছে 0। তাহলে কি বলেছে, যদি শেষ এবং শেষ বা একক অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হয়, তাহলে আমরা জানি এখানে শূন্য আছে, তাহলে শূন্য যেহেতু আছে সেহেতু 2 দিয়ে বিভাজ্য। যেরকম করে দেখি, দেখো 4, আচ্ছা 9 দুগুণে 18, 0 0 বসে গেল 0। তাহলে দেখো এটা দুই দ্বারা বিভাজ্য, যেহেতু 0 আছে, সেহেতু এটা একক অঙ্ক 0 আছে, সেহেতু এটা দুই দ্বারা বিভাজ্য। এইবার আমি আরেকটা সংখ্যা লিখি, সাপোজ। দেখো এবার বলেছে, এখানে বলেছে যদি জোড় হয়, একক অঙ্কটা যদি জোড়, এখানে একক অঙ্ক কোনটা, একক অঙ্ক হচ্ছে এইটা। এই সংখ্যাটা জোড় যেহেতু, সেহেতু এটাও দুই দ্বারা বিভাজ্য। দেখা যাক, 4 দুগুণে 8, 5 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে বোঝা গেল, যদি কোনো একক অঙ্ক, যে কোনো সংখ্যার যত বড়ই সংখ্যা হোক, তার একক অঙ্ক যদি 0 অথবা জোড় সংখ্যা হয়, 0 অথবা যে কোনো জোড় সংখ্যা হোক, তো সেটা দুই দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে আচ্ছা এবার দেখবো, দেখো 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম কি বলেছে, যদি সংখ্যাগুলির বা যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো আমি একটা সংখ্যা লিখি যেটা 3 দ্বারা বিভাজ্য। সাপোজ আমি ধরি 8। দেখি এই সংখ্যাটা, দেখো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো, আগে আমরা যোগ করবো। যে কি বলেছে, অঙ্কগুলি, তার সংখ্যাগুলির মধ্যে অঙ্ক কোনগুলো, এক একটা অঙ্ক, এটা একক অঙ্ক, এটা দশক অঙ্ক, এটা শতক অঙ্ক। তুমি অঙ্কগুলো যোগ করবো। যোগ কিরকম, দেখো 8 + 2 + 5, তাহলে কত হচ্ছে, 8 আর 2 10 আর 5 15। এবার দেখো বলেছে কি, সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দিয়ে বিভাজ্য নাকি। তা এই যে অঙ্কগুলো আমি যোগ করলাম, যোগ করার পরে দেখো এই যে সংখ্যাটা বেরোলো, এইটা দেখো 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, 3 5 15। তাই এটা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এই অঙ্কগুলি যোগ করে যে সংখ্যাটা বেরোচ্ছে সেটা যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এইটাকে এবার ভাগ করে দেখা যাক। দেখো 6 2, দেখো 3 7 21, 3 5 15 হলো। আর একটা সংখ্যা দেখি, দেখো এই সংখ্যাটা দেখো, এই 3টে অঙ্ক আছে। তো কি করে বুঝবে এটা 3 দ্বারা বিভাজ্য নাকি, দেখো 3টে অঙ্ককে যোগ করি, 5 + 7 + 6 কত হচ্ছে, 5 7 আর 12 আর 6 18। তাহলে 18 3 দিয়ে যেহেতু বিভাজ্য, 18 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝা গেল। দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছে, দেখো কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 0 হলে বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো আমি একটা সংখ্যা লিখি, এখানে 200 লিখলাম। দেখো দেখো এই দুটো অঙ্ক যেহেতু 0, সেহেতু 4 দ্বারা বিভাজ্য। কিরকম, দেখো 20 0 0 হয়ে গেল। আচ্ছা এবার একটা সংখ্যা লিখি, দেখো 264। তাহলে এইখানে কি বলেছে, দেখো বলেছে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এখানে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 64। তাহলে এই 64 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য, 4 16 64, তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। দেখো বোঝা গেল, ঠিক আছে। তো
এবার দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলেছে, যে যদি সংখ্যাটির একক অঙ্কটি 0 কিংবা 5 হয় তবে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি যে কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 হয়, ধরুন 1025 করে দেখি, তো এই যে সংখ্যাটির শেষে কি আছে, 5 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। দেখা যাক, 5 দুগুণী 10, 2 0, 5 5 25। এখন যদি এটা এরকম হতো যে 0 0 0 যাই 0 হলো, যে সংখ্যার শেষে যেহেতু 0, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। দেখো 5 দুগুণী 10, এবার 3টে 0 এখানে বসে গেল, এখানে একটা 0, এখানে একটা 0 বসে যাবে, হয়ে গেল। তো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যতা নিয়ম। তো 6 দ্বারা বিভাজ্যতা নিয়মে কি আছে দেখো, যদি সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ধরি 72, দেখো এই যে সংখ্যাটা, এটা 3 দিয়েও যায়, 2 দিয়েও যায়, তাহলে এটা 6 দিয়েও যাবে। দেখো 6 7 2 হয় দুগুণী 12। আচ্ছা, এখন 24, দেখো 24 সংখ্যাটা হচ্ছে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তাহলে এটা 6 দিয়েও যাবে, যেমন 4 ছক 24। তাই এমন সংখ্যা যেটা 2 3 দুটো দিয়েই যাবে সেটা তোমার 6 দ্বারা বিভাজ্য। সাপোজ আমি যদি ধরি এখন 21, দেখো 21 কিন্তু 6 দিয়ে বিভাজ্য নয়, কারণ 21 3 দিয়ে যায়, বাট 2 দিয়ে যায় না, 2 দ্বারা বিভাজ্য নয়। আর 2 আর 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম আমরা আগেই শিখেছি, তাহলে আমরা বুঝে নেবো যে 2 আর 3 দ্বারা যদি বিভাজ্য হয়, দুটো সংখ্যা দ্বারাই যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে, নাহলে না। যেমন 21 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু এখানে যদি আমি লিখি যে 42, দেখো 42 3 দিয়েও বিভাজ্য, আবার 2 দিয়েও বিভাজ্য, তাহলে এটা 6 দিয়েও যাবে, যেমন 6 7 42 হয়ে গেল। 8 দ্বারা বিভাজ্যতা নিয়ম কি বলছে, যে যদি সংখ্যাটির শেষ অঙ্কটিকে দ্বিগুণ করে তাকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করা হলে যদি বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। দেখো 2015 লিখলাম। তো কি বলেছে, সংখ্যাটির শেষ অঙ্ক কোনটা, একক অঙ্ক বা শেষ অঙ্ক। এখানে একক অঙ্ক শেষ অঙ্ক হচ্ছে এইটা, একক, দশক, শতক, হাজার। একক অঙ্ক বা শেষ অঙ্ককে তোমার দ্বিগুণ করতে হবে। তাহলে এখানে একক অঙ্ক কোনটা, এইটা, এটাকে আমি দ্বিগুণ করি 5 × 2, তাহলে কত হচ্ছে 10। এখন এই সংখ্যাটাকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করব, অর্থাৎ এই যে বাকি সংখ্যা কি আছে 101, এর থেকে বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে 91। এবার দেখো এই সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, 7 × 91, তাহলে এই টোটাল সংখ্যাটা বিভাজ্য 7 দ্বারা। এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতা নিয়ম, যে শেষের অঙ্কটাকে আমরা দ্বিগুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করে দিলে যে সংখ্যাটা বেরোবে সেইটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো আর একটা উদাহরণের সাহায্যে দেখি যে 2401, দেখো 2401 লিখলাম। দেখো এই অঙ্কটা দেখো, দেখো আমি 1কে দ্বিগুণ করছি প্রথমে এই একক অঙ্কটাতে, তাহলে 2 1 2 হলো। এখন এই বাকি যে সংখ্যাটা আছে, বাকি অঙ্ক থেকে আমি কি করব, 2কে বিয়োগ করে দেবো, হচ্ছে 238। এবার দেখবো এই অঙ্কটা 7 দ্বারা বিভাজ্য নাকি। তো দেখা যাক, 3 7 21, 4 7 28, তাহলে দেখো মিলে গেল। তাহলে এইটাও 7 দ্বারা বিভাজ্য এই অঙ্কটা, যেহেতু 238কে ভাগ করলে মিলে গেল 7 দিয়ে, সেহেতু এই 2401 7 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝা গেল। দেখো এবার 8 দ্বারা বিভাজ্যতা নিয়ম। দেখো যদি কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক শূন্য অথবা শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তো আমি এখানে উদাহরণের সাহায্যে দেখাই, একটা সংখ্যা লিখছি 4096। দেখো শেষ 3টি অঙ্ক গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তো শেষ 3টি অঙ্কতে কি আছে, এখানে শেষ 3টি অঙ্ক আছে 096, মানে 96। তাহলে এই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, দেখি 8কে 8 9 16, 8 2 16, তাহলে কি হলো যে এই শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য, তাহলে এই অঙ্কটাও 8 দ্বারা, মানে এই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। আর একটা দেখো যদি 30 36 করি, দেখো একটা সংখ্যা, তো এখানে 3টে যে সংখ্যা রয়েছে এই 3টে সংখ্যা আগে দেখতে হবে 8 দ্বারা বিভাজ্য নাকি। তো দেখা যাক,
ভাগ করে 8 5 13 7 8 56। তাহলে যত বড়ই সংখ্যা হোক, যদি শেষের তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। আর যদি সংখ্যা শেষে, সাপোজ আমি যদি লিখি আর একটা সংখ্যা লিখি এখানে 36,000, তো এই যে তিনটে জিরো, যত বড় সংখ্যা থাক তার শেষে যদি 3টে জিরো থাকে, 3টি অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে সেটাও 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। এবার দেখি 9 দ্বারা বিভাজ্যতা নিয়ম। দেখো, কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। এরকম সেম করেছিলাম আমরা 3-এ। সাপোজ আমি যদি একটা সংখ্যা লিখি 729, তো এটাকে যোগ করি। অঙ্কগুলির যোগফল মানে কি, এই যে অঙ্ক একটা একক, দশক, শতক, তো যোগ করি। দেখো তাহলে কত, 7 9 9 18, তাহলে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই। 9 দুগুণী 18, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। দেখো তাহলে আরেকটা সংখ্যা যদি লিখি যে আরেকটা সংখ্যা যদি লিখি 6500, আরেকটা সংখ্যা লিখি 6561। তো দেখো এইখানে আমি যদি যোগ করি 6 5, এই যে একটা অঙ্ক 6 5 6 1, তাহলে কত হচ্ছে 5 আর 6 11, 11 7 18, এটাও 18। তাহলে দেখো এই অঙ্কটাও 9 দ্বারা বিভাজ্য। একটা করে দেখি, দেখো এই 9 দ্বারা বিভাজ্য নাকি। তো দেখো এখানে 7 9 63, 2 9 দুগুণী 18, 3 9 দুগুণী 18 করলাম, 18 1, দেখো 9 9 81। দেখেছো? তো বোঝা গেল 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার দেখবো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো, যদি সংখ্যাটির একক অঙ্কটি শূন্য হয় তবে সংখ্যাটি অবশ্যই 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো সংখ্যা, সাপোজ 5 2 5 0 যদি দিই আমি, শেষে 0 মানে এটা 10 দ্বারা বিভাজ্য। আমি যদি এখানে আরেকটা সংখ্যা দিই যে 7 5 6 8, শেষে 0 মানে এটা 10 দ্বারা বিভাজ্য। এর আগেও দেখেছি 5 দ্বারা বিভাজ্যতা নিয়ে অনেকটা, এক যে সংখ্যা শুধু 10 দ্বারা বিভাজ্যতায় শুধু শূন্য থাকতে হবে, 5 থাকলে হবে না। আর 5 দ্বারা বিভাজ্যতা ছিল কি, 0 এবং 5 দুটো থাকলে 5 দ্বারা বিভাজ্য। আর এই 10 দ্বারা বিভাজ্যতা কি, শুধু শূন্য যদি থাকে, যে কোনো সংখ্যা সে যদি শূন্য থাকে, সেই সংখ্যাটা মানে একক অঙ্কটা যদি শূন্য থাকে, এই যে একক অঙ্কটা যদি শূন্য থাকে তাহলেই 10 দ্বারা বিভাজ্য। সাপোজ একটা করে দেখি, সাপোজ এই অঙ্কটা দেখো, দেখো 7 10 কে 70, 50, 6 10 কে 60, 8 10 কে 80। দেখো মিলে গেল। তাহলে আশা করি বোঝা গেল 2 থেকে 10 বিভাজ্যতার নিয়মের সূত্রগুলি বা কিভাবে নিয়মগুলি আছে। এর পরের ভিডিওতে আমরা 11 থেকে 20 বিভাজ্যতার নিয়ম দেখব।